দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপের উপর যে সংস্থাটি গড়ে ওঠে তা হচ্ছে জাতিসংঘ। জাতিসংঘ থেকে প্রশ্ন আসে না এমন কোনো কম্পিটিটিভ এক্সাম নেই। আজকে আলোচনায় আমরা জাতিসংঘের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিব। জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে 24 অক্টোবর 1945 সালে। এজন্য জাতিসংঘ দিবস পালন করা হয় 24 অক্টোবর। জাতিসংঘের প্রস্তাবক ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, এটি গুরুত্বপূর্ণ একটি তথ্য, এবং তিনি ছিলেন একজন মার্কিন প্রেসিডেন্ট, ইউএসএ প্রেসিডেন্ট। আমরা জাতিসংঘে যে ভবনটি দেখতে পাই এই ভবনের রাষ্ট্রপতি ছিলেন ডব্লিউ হ্যারিসন। জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। কিন্তু যদি প্রশ্ন করা হয় জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায়, ইউরোপীয় সদর দপ্তর হচ্ছে জাতিসংঘের জেনেভায়। জেনেভা হচ্ছে কি সুইজারল্যান্ডের একটা বিখ্যাত শহর, এবং জেনেভাকে বলা হয় সম্মেলনের শহর। এই তথ্যটি একটু সবাই মনে রাখবা। এরপর প্রতিষ্ঠাকালীন জাতিসংঘের মোট সম্মেলন হচ্ছে 11টি সম্মেলনের মধ্যে যে প্রথম সম্মেলন এটা হচ্ছে লন্ডন ঘোষণা, এই সম্মেলনের নাম। আর সর্বশেষ যে সম্মেলন এটার নাম হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলন। সান ফ্রান্সিসকো সম্মেলন হচ্ছে যুক্তরাষ্ট্রে, আর লন্ডন ঘোষণা হয় হচ্ছে যুক্তরাজ্যে। জাতিসংঘের মূল সনদে স্বাক্ষরকারী দেশ হচ্ছে কয়টি? 51টি। এখান থেকে যে প্রশ্নটি আসে তা হচ্ছে সর্বশেষ স্বাক্ষর করে কোন দেশ, তখন উত্তর হবে পোল্যান্ড। জাতিসংঘের সনদে সর্বশেষ স্বাক্ষর করে কোন দেশ? পোল্যান্ড। এই সনদে অনুচ্ছেদ রয়েছে 111টি এবং অধ্যায় রয়েছে 19টি। জাতিসংঘের মোট সদস্য দেশ 193টি। সর্বশেষ যে দেশটি জাতিসংঘের সদস্যপদ লাভ করে সে হচ্ছে কি দক্ষিণ সুদান। দক্ষিণ সুদান 2011 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। এছাড়া জাতিসংঘের দুটি পর্যবেক্ষক রাষ্ট্র রয়েছে, পর্যবেক্ষক সদস্য রয়েছে ফিলিস্তিন এবং ভ্যাটিকান সিটি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য দেশ হচ্ছে কয়টি? 5টি। এই 5টি গুলো কি? 5টি গুলো হচ্ছে, এগুলোকে বলা হয় পাওয়ার 5 অর্থাৎ P5 কান্ট্রিজ। 5টি এই দেশগুলো ভেটো প্রদান করতে পারে। ভেটো বলতে আমরা বুঝি, ভেটোর অর্থ হচ্ছে কি না ভোট, অর্থাৎ না ভোট দিতে পারে। ভেটো একটি ল্যাটিন শব্দ, এটা পরীক্ষা অনেকবার আসছে। ভেটো একটা কোন শব্দ? ল্যাটিন শব্দ। আর এই 5টি কান্ট্রিগুলোর মধ্যে কোন কোন দেশগুলো রয়েছে তা হলো, প্রথমে রয়েছে ফ্রান্স, তারপর আমরা যে দেশটি দেখতে পাচ্ছি ইউনাইটেড কিংডম, ইউএসএ, তারপর রাশিয়া, এরপর চায়না। এই 5টি দেশ হচ্ছে পাওয়ার 5 কান্ট্রিজ এবং এরা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। আর যদি প্রশ্ন করা হয় নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কয়টি? নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হচ্ছে 10টি দেশ। তাহলে নিরাপত্তা পরিষদের মোট সদস্য কয়টি? 15টি। 5টি স্থায়ী এবং 10টি অস্থায়ী, টোটাল 15টি। এই 10টি গুলো প্রতি 2 বছরের জন্য নির্বাচিত হয়। এক্ষেত্রে বলে রাখা দরকার বাংলাদেশ নিরাপত্তা পরিষদের সদস্য হয় 2 বার এবং সভাপতিত্ব লাভ করে 2 বার। আজকে আলোচনা এতটুকু। পরবর্তী লেকচারে আমরা জিকের ও আন্তর্জাতিক বিষয়াবলী কিংবা বাংলাদেশ বিষয়াবলীর অন্যান্য গুরুত্বপূর্ণ লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আমাদের পেজের সাথে থাকবা। ধন্যবাদ।